আমরা যাত্রাবাড়ি মোড়ে চেষ্টা করেছি, আমরা সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 5ই আগস্ট বা পূর্বের ঘটনাবলিতে আমাদের অনেক কিছু আমরা হারিয়েছি। আমাদের এখন থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করব কিভাবে এই জাতীয় সমস্যা ভবিষ্যতে না হয়, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একটা বিষয়টা জানেন, আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কলেজ কর্তৃপক্ষের বসার কথা আছে এই উদ্ভূত পরিস্থিতি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমরা বিকাল 4টায় কলেজের কর্তৃপক্ষদের নিয়ে আমরা বসছি। আমরা চেষ্টা করব আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান, অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয়, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। সর্বশক্তি দিয়ে আমরা এটা অব্যাহত রাখবো। বর্তমানে আমাদের সাথে র্যাব বাহিনীর সদস্য আছেন, এখানে সেনাবাহিনীর সদস্যবৃন্দ আছেন, কমান্ডিং অফিসার নেতৃত্বে সদস্যবৃন্দরা আছেন। আমরা সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। একটা অভিযোগ আসছে যে আপনারা তেমন কোনো পদক্ষেপ নেননি। পদক্ষেপ নিলে আমরা যাত্রাবাড়ি মোড়ে চেষ্টা করেছি, আমরা সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 5ই আগস্ট বা পূর্বের ঘটনাবলিতে আমাদের অনেক কিছু আমরা হারিয়েছি। আমাদের এখন থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা। থ্যাংক ইউ। আমাদের নিহতের কোনো এখনো সংবাদ আমরা পাইনি, তবে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে নিজ উদ্যোগে এই কলেজ কর্তৃপক্ষের ছাত্র অনেকেই, এখানকার স্থানীয়রা কিন্তু তাদেরকে এখানে উদ্ধার করে হাসপাতালে বিভিন্ন শিক্ষকরা নিয়ে গেছে। তো এটা আমরা যারা এই সিচুয়েশনে আহতদের উদ্ধার করে, এই কলেজের শিক্ষক, এই কলেজের আশেপাশে যারা নাগরিক, যারা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে গেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সন্ত্রাসী বাহিনী এবং কিছু অছাত্র এবং নামদারি ছাত্র এই প্রতিষ্ঠানে, এটা একটা ঢাকার সবচেয়ে একটা ভালো প্রতিষ্ঠান, টপ 10-এর প্রতিষ্ঠান, এবং এটাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল সবসময় তৎপর থাকতো, এবং এইটার একটা সুবিধা তারা নিয়েছে। এবং আমাদের যে ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটালে, এবং তারাও এটার সাথে জড়িত, তারা এইটার সুন্দরভাবে সমাধান করে নাই। আজকে তারা যদি সুন্দরভাবে সমাধান করে দিত, তাহলে আজকে ছাত্রদের এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না। এবং আমি দেখতেছি প্রতিটি কলেজেই, কয়েকদিন আগে সিটি কলেজ, ঢাকা কলেজ, তারপরে বুটেক্স এবং পলিটেকনিক্যাল, এই প্রতিটি কলেজে একটার সাথে আরেকটা দ্বন্দ্ব। এটা একটা গ্রুপ, একটা ইউসিবি নামে একটা গ্রুপ খুলেছে, আমি যেহেতু জেনেছি। এই গ্রুপের মাধ্যমে আজকে বিভিন্ন ছাত্রদের মধ্যে লেখাপড়া বাদ দিয়ে এই ধরনের অপকর্মে জড়িত। এটা একটি চক্র দেশে চলছে। সরকারের প্রতি, বর্তমান সরকারের প্রতি আমার বিনীত নিবেদন, এই ধরনের কুচক্রী মহল এবং বিভিন্ন গ্রুপে এটাকে বন্ধ করার জন্য সরকার সচেতন হওয়ার জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি।